এখানে কোনো খারাপ পরিবেশ তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো উভয় দলের মধ্যে সহযোগিতার পরিবেশ এখনো দেখতে পাচ্ছি। এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা, বক্তব্য রাখা ইচ্ছা নিশ্চয় সেটা আপনার উপর নির্ভর করে। এটা ব্যাখ্যা আপনাকে করতে হবে বা চিফকে এটা করতে হবে যে একজনের নাম ঘোষণার পরে উনি সেটাকে চেঞ্জ করে আবার অপোজিশনের একজন বক্তাকে দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। এটার কারণটা কি, এটা আমরা একটু জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা একটা স্পর্শকাতর বিষয়। আমাদের তরফ থেকে এই বিষয়টা পরিষ্কারভাবে শোনার জন্য আমাদের তরফ থেকে এখানে আমরা দুজন মাননীয় সদস্য, আমাদের মাননীয় মন্ত্রী দুজন বক্তব্য রাখবেন। ওখান থেকে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন 5 জন বক্তব্য রাখবেন। একবার উনি বলেছেন আবার কমিয়ে বলতে পারেন, কারণ বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। তো সেখানে যেহেতু তারা 5 জন করেছেন বা 6 জন, তা আপনি 5 মিনিট করে দিলে 5 6 30 মিনিট, আমাদের জন্য মাননীয় মন্ত্রী বলবেন 15 মিনিট করে 30 মিনিট। কাজেই মাননীয় বিরোধী দলের নেতা বলার আগে আমি মাননীয় মন্ত্রীকে দিয়ে, আর ওনারা বলুক ওনাদের বক্তব্য আমরা শুনছি। অর্থমন্ত্রী বলবেন না? অর্থমন্ত্রী বলবে সবার শেষে। হি ইজ দ্য লাস্ট বক্তা, উনি সাম আপ করবেন। পরবর্তী বক্তা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলের উপনেতা। আপনার সময় 7 মিনিট। আপনি কি বসে বলতে চান? আপনি বসে বলেন, একটু চাপ হয়ে যাবে। বসে আমার রিকোয়েস্ট শুনেন। অসুস্থ মানুষ তো আবেগে দাঁড়ায় যাচ্ছে। আপনি সুযোগ দিলে বসেই উনি কথা দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন, উনি বসে বসেই বলবেন। না না কোনো খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি এর সংসদের জন্য, তো কিন্তু আনফর্চুনেটলি একটু আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা খুবই আনফর্চুনেট। কারণ স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে চিফ হুইপ দাঁড়িয়ে আবার নতুন করে আপনার ডিজাইন করা এবং এই করা, এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা, বক্তব্য রাখা ইচ্ছা নিশ্চয় সেটা আপনার উপর নির্ভর করে। কিন্তু সাধারণত প্র্যাকটিস হলো যে যদি সরকারি দলের নেতারা বক্তব্য দেয় সেখানে চিফ হুইপ উপরে নিচে করতে পারেন কিছু, আবার বিরোধী দলের তরফ থেকেও যখন কথাবার্তা বলবেন বিরোধী দলের চিফ হুইপও বক্তাকে উপরে নিচে দিতে পারেন। এখন আপনি যদি না বলেন মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি ওনার পরিবর্তে অন্য কাউকে দিতে বলবেন? আপনাদের 30 মিনিট সময় আপনার বক্তব্য রাখতে পারবেন। মাইক দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন। চেয়ারটা বোধহয় খারাপ। মাননীয় স্পিকার, আসলে এখানে আমাদের যে সিরিয়ালটা দেওয়া হয়েছে এবং আপনি যেটা করছেন এই সম্পূর্ণ এখতিয়ার কিন্তু আপনার। বাকিরা বলতে পারে, আপত্তি করতে পারে। এখানে যদি কোনো কিছু ঘোষণা না হতো এবং এরপরে আপনি আমাকে সময় দিতেন বা এরপরে মাননীয় নেতাকে সময় দিতেন, তাতে কোনো আপত্তি ছিল না। এখন আমাদের দিক থেকে 3 জন বক্তব্য রাখার পরে আপনি সরকারি পক্ষ থেকে একজনও বক্তব্য দিবে না, এটা তো ঠিক না। তাহলে আমরা তাদের মাইন্ড বুঝতে পারতাম তারা কি বলতে চাচ্ছে। তো যেহেতু একটা মানে আনপ্লিজেন্ট এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে এবং সেটা আপনি অ্যালাউ করেছেন এবং আপনি এটা অ্যালাউ করে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছেন। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমি আপনাকে একটা ভারতের পার্লামেন্টের একটা আলোচনা আপনাকে উদাহরণ দিতে চাই। পার্লামেন্টে ঢোকার সময়ে স্পিকারও ছিল, তারপরে সেখানের কংগ্রেসের যিনি প্রধান তিনি ছিলেন এবং বর্তমান প্রাইম মিনিস্টার যিনি তিনি ছিলেন। তো প্রাইম মিনিস্টার যখন আসছে তখন স্পিকারকে একটু অধিকতর সম্মান দেখিয়ে ট্রিটমেন্ট দিয়েছে এবং তার প্রতিবাদে সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন এবং স্পিকার সেটাকে পরে এন্ডোর্স করেছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ দি পার্লামেন্ট অ্যান্ড দি রোল অফ দি স্পিকার। কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটে গেছে। কারণ হচ্ছে এটা ব্যাখ্যা আপনাকে করতে হবে বা চিফ হুইপকে এটা করতে হবে যে একজনের নাম ঘোষণার পরে উনি সেটাকে চেঞ্জ করে আবার অপোজিশনের একজন বক্তাকে দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। এটার কারণটা কি, এটা আমরা একটু জানতে চাই। মাননীয় বিরোধী দলের উপনেতা, সংসদে বক্তাদের ক্রম নির্ধারণ করে স্পিকার। স্পিকারের অথরিটি আছে।
তারপরও এখানে কোনো তেমন কোনো বর্তা বা কোনো খারাপ পরিবেশ তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো উভয় দলের মধ্যে সহযোগিতার পরিবেশ এখনো দেখতে পাচ্ছি। সুতরাং তারা তাদের আধা ঘন্টার সময়ের মধ্যে টাইমটা নির্ধারণ করেছে। সংসদের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি হলো সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা। তাদের যে সিরিয়ালটা এটা ব্রেক করা হয় না। তার মধ্যে যদি আপনি মনে করেন যে উপনেতাকে একটু সুযোগ দেওয়া হয় নাই বা কিছু, সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু এটা সিরিয়ালের কোনো ব্যাপার ঘটানো হয় নাই। দ্বিতীয়, ভারতের যে উদাহরণ আপনি দিলেন, সংসদ নেতার অনেক প্রিভিলেজ থাকে। সুতরাং প্রাইম মিনিস্টারকে যদি একটু টাইম বেশি দিয়ে থাকেন, স্পিকার সংসদ নেতাকে দিয়েছেন, প্রাইম মিনিস্টারকে দেন নাই, সংসদ নেতাকে দিয়েছেন। সুতরাং কিছু এরকম হতেই পারে। বা যাই হোক, এটা অত্যন্ত তুচ্ছ বিষয়। আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এখানে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, এটা ছোটোখাটো বিষয় উপেক্ষা করে বিষয়টি গুরুত্ব নিয়ে এটার উপরে যদি আপনারা মনোযোগ অধিকতর নিবদ্ধ করেন, জাতি উপকৃত হবে। ধন্যবাদ। প্লিজ গো হেড। এটাকে অনার করে আপনি বক্তব্য রাখেন, বিশেষ যে অনুরোধ জানাইছেন। জি, মাননীয় স্পিকার, আপনি যেহেতু পরে আবার অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধকে অভ্যাস করব। তবে আলোচনা করার যে মুড আমার, সেটা কিন্তু আই লস্ট ইট, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আপনার টাইম 7 মিনিট। হ্যাঁ, আমি যতক্ষণ এখন থেকে টাইম শুরু হবে 7 মিনিট। মাননীয় স্পিকার, আজকে দাঁড়িয়ে পড়ি, বলেন না। না না, আচ্ছা ঠিক আছে, উনি যেভাবে কমফোর্ট ফিল করেন।